আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স अगेन অ্যানাদার ইম্পর্টেন্ট মার্কেট আপডেট ভিডিও। আমাদের আজকের ভিডিওতে বিটকয়েন এবং ইথেরিয়াম নিয়ে কিছু ইম্পর্টেন্ট আপডেট দিব। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন এন্ড আপনি যদি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অলরাইট এভরিওয়ান, তো প্রথমত আমরা বিটকয়েন চার্ট দেখব। বিটকয়েনের ক্ষেত্রে আমরা প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে DXY বা ইউএস ডলার ইন্ডেক্স, তারপরে দেখব বিটকয়েন ডমিনেন্স, তারপরে দেখব বিটকয়েন চার্ট, মেইন চার্ট। ওয়েল, তো এটা হচ্ছে DXY এর ডেইলি চার্ট। যারা জানেন না যে DXYটা কীভাবে কাজ করে তাদের জন্য শর্টকাটে একটু বোঝা দেয়, যদিও এই কথাটা আমি বারবার আরও 2-3বার আমার অন্য ভিডিওতে বলছি, বাট আমার প্রত্যেকটা ভিডিওতেই নতুন নতুন অডিয়েন্স থাকে, তেমনই এই ভিডিওটাও নতুন অনেক অডিয়েন্স দেখবে, যার কারণে তারা হয়তো এই বিষয়টা জানে না, যার কারণে আমি শর্টকাটে বলে দিতেছি। যখনই DXY দাম কমে, মানে DXYটা নিচের দিকে আসে, তখন বিটকয়েনের দাম বৃদ্ধি পায়। বাট যখনই DXY বা ডলার ইন্ডেক্সটা উপরের দিকে যায় তখনই আপনার বিটকয়েনের দামটা কমতে থাকে। তো দেখেন, আপনার গত কয়েক মাস ধরে DXY কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডের দিকে আসে, যার কারণে বিটকয়েন গত কয়েক মাস কন্টিনিউয়াসলি ডাউনের দিকে আসে। তো এখন DXY কি ডাউনে আসার সম্ভাবনা আছে কি না, আর যদি আসে তাহলে বিটকয়েনে কি হতে পারে? দেখেন, DXYটা হচ্ছে আমেরিকান ডলার ভিত্তিক একটা ইন্ডেক্স। তো আপনারা সবাই জানেন, আপনার গত কয়েক মাস ধরেই কিন্তু আমেরিকান ডলারের মূল্য মানটা অনেক বৃদ্ধি পেতেছে অন্যান্য দেশের কারেন্সির তুলনায়, যার কারণে এখানে DXY এর চার্টটা কিন্তু অনেক আপ ট্রেন্ডি। তো আপনার রিসেন্ট কিছুদিন আপনার এই যে ইম্পর্টেন্ট একটা জোন ব্রেকআউট করছে, যেটা প্রিভিয়াসলি অনেক স্ট্রং একটা রেজিস্ট্যান্স ছিল এই DXY জন্য। তো এটা ব্রেকআউট করার পর এখন এগেইন এটা নিচে চলে আসছে, যেটা আমার মধ্যে বিটকয়েনের জন্য অনেকটাই ভালো। বাট কতটুকু ভালো হতে পারে, এখানে দেখেন কয়েকটা সাপোর্ট আছে। কোনো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে কামব্যাক করতে কিন্তু অনেক সময় লাগে, কারণ অনেক সাপোর্ট থাকে। তখন দেখেন এই জায়গায় আমি অনেকগুলো সাপোর্ট ড্র করতে পারি। এখানে একটা সাপোর্ট, তারপরে এই যে EMA লাইনটা একটা সাপোর্ট, এটা খুবই স্ট্রং একটা EMA DXY জন্য। তারপরে ধরেন এই দুইটা সাপোর্টই যদি ব্রেকডাউন করে ফেলে, তারপরে নিচে আবার এগেইন DXY সাপোর্ট পাবে। তো এর কারণে কিন্তু বিটকয়েন আপনার যদি DXYটা ডাউন আসে, মোটামুটি এতটুকু আসে, ধরেন এখন বর্তমানে আছে 106-এর কাছাকাছি, যদি 104-এর কাছাকাছি আসে তাহলে কিন্তু আমরা বিটকয়েনে ভালো একটা পাম্প দেখবো। কিন্তু যদি এখান থেকে সাপোর্ট পেয়ে DXYটা এগেইন যদি আরও উপরের দিকে যাইতে থাকে, এখন কিন্তু সাপোর্ট পাইছে, এগেইন যদি উপরের দিকে এভাবে যাইতে থাকে তাহলে কিন্তু বিটকয়েনের অবস্থা আরও খারাপ হবে। বিটকয়েনকে আমরা 16-এর দিকে দেখতে পারি। এখন ধরেন DXY আমি আজকে সকাল থেকে এটা অ্যানালাইসিস করতেছি, দেখতেছি এটার মুভমেন্ট কেমন। আমি সকাল থেকে দেখতেছি যে DXYটা একই জায়গায় আছে, এখান থেকে উঠতে হচ্ছে না, নামতে হচ্ছে না। তো যদি এরকমটা থাকে আর কি, একদমই একই জায়গায় স্টেবল থাকে, তাহলে দেখা যায় যে বিটকয়েন তখন DXYকে ফলো করে না। বিটকয়েন তার নিজের মতো আপ ডাউন করতে থাকে, বা টেকনিক্যালি বা বিভিন্ন ফান্ডামেন্টালি বিটকয়েন তার নিজের মতো আপ ডাউন করতে থাকে। অলরাইট, এবার আসি বিটকয়েন ডমিনেন্স। বিটকয়েনের টোটাল ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিটকয়েন যে মার্কেট ক্যাপটা, এটা বর্তমানে 42%-এর মধ্যে আছে। টোটাল ক্রিপ্টো মার্কেটে যদি $1 ট্রিলিয়ন থাকে, তাহলে বিটকয়েনে আছে প্রায় আপনার 420 বিলিয়ন প্লাস। তো এখন দেখেন, বিটকয়েন ডমিনেন্স যদি নিচের দিকে যায় তাহলে যেটা হয়, মার্কেটে যে বাকি অল্টস কয়েনগুলো আছে ওইগুলোর দাম অনেক বৃদ্ধি পায়। এখন বিটকয়েন ডমিনেন্স যদি উপরের দিকে যায় তাহলে বাকি অল্টস কয়েনগুলো নিচের দিকে নামে। এখানে কিন্তু বিষয়গুলো বুঝতে হবে ভালোভাবে, যারা নতুন তারাই ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখবেন। আর এখানে দেখেন, যেহেতু বেশ কয়েকদিন ধরে বিটকয়েন ডমিনেন্সটা ডাউন, সেহেতু দেখবেন যে মার্কেটে কিছু কিছু অল্টস কয়েন অনেক পরিমাণ পাম্প করতেছে। তো এখন আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে বিটকয়েন ডমিনেন্স অনেক ভালো একটা সাপোর্টে আছে। এখান থেকে একটা সাপোর্ট পাইছে, যে এই সাপোর্টটাতে বিটকয়েন ডমিনেন্স বর্তমানে আছে। তো আশা করতেছি এখান থেকে এই সাপোর্টটা থেকে বিটকয়েন ডমিনেন্স এগেইন উপরের দিকে যাবে। তবে যদি এগেইন উপরের দিকে সাপোর্ট পেয়ে যাওয়া শুরু করে, তাহলে আমরা অল্টস কয়েনে অবশ্যই এগেইন ডাম্প দেখব। এও যদি সাপোর্ট উপরে যাওয়া শুরু করে, অল্টস কয়েন এগেইন কিছুটা ডাম্পে আসবে। আর যদি এমনটা হয় যে বিটকয়েন ডমিনেন্স এইটাকে ব্রেকডাউন করে, তাহলে আমরা এই যে নেক্সট সাপোর্ট এখানে দেখতে পারবো, সেটা হচ্ছে 39%-এ চলে আসবে। আর যদি এর থেকেও নিচে আসে বিটকয়েন ডমিনেন্স, তাহলে অল্টস কয়েনগুলোতে আমরা হিউজ প্রফিট পাবো। তখন আপনারা অবশ্যই অল্টস কয়েনে এন্ট্রি নেওয়ার কথা চিন্তা ভাবনা করবেন। বাট আপাতত অল্টস কয়েনের দিকে নজর না দেওয়াই ভালো। আর যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন তারা করতে পারেন। অল্টস কয়েনে এখন ইনভেস্ট করার না, কারণ কেন করবেন না এটার কারণ যদি বলি, তাহলে হচ্ছে এখন বিটকয়েন ডমিনেন্স সাপোর্টে আছে, এখান থেকে উপরে যেতে পারে। বিষয়টা খুবই সহজ, খুবই ইজি, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা বিটকয়েন চার্টে যাই। তো দেখেন, এই হচ্ছে বিটকয়েন চার্ট, খুবই হিবিজিবি একটা অবস্থা করে ফেলছি অ্যানালাইসিস করতে করতে। তো আমরা একটু টেলিগ্রামে যাই। তো দেখেন, এই অ্যানালাইসিসটা গতকাল মোবাইল দিয়ে করে আপনার অ্যানালাইসিস করে আমার টেলিগ্রামে এখানে আপলোড দিয়েছিলাম। তো তখন আমি বলছিলাম যে আপনার বিটকয়েন তখন ছিল 24,500-র দিকে, অ্যান্ড বিটকয়েনের 24,500-তে একটা সাপোর্ট ছিল। তো ডে ক্যান্ডেলটা যদি ওই সাপোর্টটার উপরে ক্লোজ হইতো, তাহলে কিন্তু মার্কেটটা আরও উপরের দিকে যাওয়ার অনেক চান্সেস ছিল। বাট ডে ক্যান্ডেলটা যেহেতু সাপোর্টের নিচে ক্লোজ হয়েছে,
সো বিটকয়েন ডাম্প আসবে এমনটা আমি আগেই বলে দিয়েছিলাম, যদি ডে ক্যান্ডেলটা 24,500 নিচে ক্লোজ হয়, তো এমনটা এখানে বলে দিছি। তো যার কারণে এখানে মেইন চার্টে দেখেন বিটকয়েন যেহেতু আপনার 24,500 নিচে ক্লোজ হয়েছে, সেহেতু এখান থেকে মার্কেটটা নিচে চলে আসছে অনেকটুকু অ্যান্ড বর্তমানে স্টে করতেছে 23,700 দিকে। এখন ভালোভাবে বোঝানোর জন্য আমি চার্টটা একটু ক্লিয়ার করলাম। এইখানে অনেকেই অনেক ভুল করে ফেলছেন। ধরেন মার্কেটটা একটু উপরের দিকে যাইলেই মনে হয় যে মার্কেট আর নিচে আসবে না, এই উপরে যাওয়া শুরু, অনেকেই সব ব্যালেন্স ইনভেস্ট করে দেন, যেটা অলরেডি অনেকে করছেন অ্যান্ড আমাকে জানাইছেন। তো এখানে দেখেন প্রিভিয়াসলি যেটা হয়েছে, প্রিভিয়াসলি এই যে জোনটা, এটা একটা রেঞ্জিং জোন ছিল, এটা ডে চার্ট। তো এই রেঞ্জিং জোনে বিটকয়েন কিন্তু এখানেও কিন্তু ব্রেকআউট হয়েছিল। তো ব্রেকআউট হয়েছে বলেই যে বিটকয়েন উপরের দিকে চলে গেছে বিষয়টা এমন না। ব্রেকআউট হওয়ার পরে বিটকয়েন এগেইন কিন্তু বিটা ফল করে ফেলছে। এখন এগুলোর পিছনে অনেক কারণ থাকে, যেমন DXY এর একটা বিষয় আছে, ওই যে বললাম। এখানে মূল বিষয়টা হচ্ছে ওইখানে যদি DXYটা বিগ মুভমেন্ট নেয়, ধরেন DXYতে বিগ একটা পাম্প আসলে অবশ্যই বিটকয়েনে ডাম্প আসবে। আর যদি DXYতে বিগ একটা ডাম্প আসে, তখন আবার বিটকয়েনে একটা পাম্প আসবে। বাট ছোটোখাটো মুভমেন্টে DXYর ছোটোখাটো মুভমেন্টে বিটকয়েনের অনেক সময় দেখা যায় তেমন কোনো মুভমেন্ট দেখা নাও যাইতে পারে। এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে। তো এখন দেখেন বিটকয়েন মোটামুটি একটা ব্রেকআউট হইলো, এই সাপোর্টগুলো, এই স্ট্রং সাপোর্টগুলো, এই সাপোর্টগুলোকে ব্রেকআউট করছে অলরেডি। কিন্তু দুইটা EMএর উপরেও কিন্তু বিটকয়েন গেছে অ্যান্ড উপরে একটা EMA আছে যেটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ, যেটা খুব ইম্পর্ট্যান্ট। এটাকে অবশ্যই করতে হবে। অ্যান্ড এখানে যেটা সাপোর্ট ছিল গতকালে, যেটা সাপোর্ট থেকে ডাউন হয়েছে, এটা হচ্ছে এই যে সাপোর্টটা, এই জোনটা কারসার দিকে লক্ষ্য করেন, এই সাপোর্টটা থেকে বিটকয়েন গতকাল ডাউন হয়েছে অ্যান্ড এর আগেও কিন্তু এই সাপোর্টটা থেকে ডাউন হয়েছিল অ্যান্ড গতকালও ডাউন হয়েছে। তো বিটকয়েন এখন একটু একটা ছোটো একটা ক্যান্ডেল তৈরি করতেছে। বাট এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আগামীকাল কিন্তু উইকলি ক্যান্ডেলটা ক্লোজ হবে, মানে সাপ্তাহিক যে ক্যান্ডেল বিটকয়েনের ওইটা ক্লোজ হবে। তো আমরা যদি একটু সাপ্তাহিক চার্টে যাই তাহলে দেখবেন কী অবস্থা। তো দেখেন সাপ্তাহিক চার্টে যদি আমরা এই সপ্তাহের ভিতরে যদি বিটকয়েনটা আপনার এই যে সাপোর্টের উপরে সবুজ যেই হরিজন্টালটা, এটার উপরে ক্লোজ হইতো, তাহলে মোটামুটি একটা এন্ট্রি নিতে পারতেন। বাট এখন এন্ট্রিটা নেওয়াটা ঠিক হচ্ছে না, কারণ মার্কেটটা কিন্তু সাপোর্টের নিচে ক্লোজ হবে আশা করতেছি। যদিও সকাল হতে সকাল 6টা, কিন্তু মানে সোমবার সকাল 6টায় ক্লোজ হবে। যদি সকাল হতে উপরে ক্লোজ হয় তাহলে এন্ট্রি নিয়েন, আপনার 24,500 বা 600 উপরে ক্লোজ হলে এন্ট্রি নিয়েন। আর যদি এমনটা না হয়, নিচে ক্লোজ হয়, তাহলে এন্ট্রি নিয়েন না, কারণ মার্কেটটা তখন আরও ডিপ আসবে। আর যারা মোটামুটি স্ক্যাল্পার করেন তারা ডে চার্টে আসে এগেন এন্ট্রি যেটা নিতে পারেন সেটা হচ্ছে বিটকয়েন একটু সাপোর্ট ড্র করি, তাহলে নেক্সট সাপোর্ট পাচ্ছেন আপনি কত? নেক্সট সাপোর্ট পাচ্ছেন আপনি অ্যারাউন্ড 23,400-তে। এখানে আসলে কিছু বাই করতে পারেন, বাট বলে রাখি এখানে বাই করাটা রিস্ক হয়ে যাবে, কারণ পরপর 3বার কিন্তু বিটকয়েন এখান থেকে রিজেকশন নিছে, মানে 23,300 থেকে বিটকয়েন পরপর 3বার কিন্তু পাম্প হয়েছে। এখন কিন্তু চতুর্থবারের জন্য নাও পাম্প হতে পারে। সো অবশ্যই আপনি এরপরের সাপোর্টগুলো আইডেন্টিফাই করে রাখবেন। যদি বিটকয়েনের সাপোর্টগুলোতে আসে তখন বাই করবেন। এরপরের সাপোর্টটা হচ্ছে 22,500-তে বা 600-তে, ধরেন 22,600-তে আপনার এরপরের মানে একটু স্ট্রং যে সাপোর্টটা ওইটা থাকবে। তো এই হচ্ছে আজকের বিটকয়েন। অলরাইট, তো ইথেরিয়ামের ক্ষেত্রে যেটা হয়েছে, ইথেরিয়ামের সামনে কিছু ভালো ভালো নিউজ আছে, যার কারণে ইথেরিয়ামটা অনেক ভালো একটা মুভমেন্ট নিতেছে। মূলত ইথেরিয়ামের এই যে সাপোর্টটা, এটা ছিল খুবই রেজিস্ট্যান্সটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রেজিস্ট্যান্স ছিল। তো পরপর 3বার এখান থেকে নামার পর চতুর্থবার এখানে মানে ব্রেকআউট করে এন্ড মার্কেটটা ব্রেকআউট করার পর হিউজ পাম্প করে, ব্রেকআউট করার পর অ্যারাউন্ড বর্তমানে পাম্প আছে 38%-এর কাছাকাছি বা 40%-এর মতোই পাম্প আছে বর্তমানে। তো এখন যে সাপোর্টটা পাচ্ছে, মানে যে রেজিস্ট্যান্সটা থেকে বাধা পাইতেছে ইথেরিয়াম, সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, এই যে আমি একটু ড্র করি তাহলে বুঝতে পারবেন। এই যে রেড রেজিস্ট্যান্স থেকে ইথেরিয়াম মানে একটা ড্রপ করার, ইথেরিয়াম এখান থেকে একটা ড্রপ করার সম্ভাবনা আছে। কারণ একটু যদি জুম করি তাহলে দেখবেন এটা কিন্তু একটা নিক লাইন, কারণ এখান থেকে প্রিভিয়াসলি ইথেরিয়াম অনেক পাম্প করছে, পরপর কয়েকবার পাম্প করছে, এখান থেকেও পাম্প করছে। তো যখন একটা নিক লাইন থেকে পাম্প করে তখন ওই নিক লাইন থেকে আবার ডাম্প করারও সম্ভাবনা থাকে। তো এটাই হচ্ছে প্রবলেম, কারণ আপনার ইথেরিয়াম যেই ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা, মানে গতকালকের ক্যান্ডেলটা কিন্তু এই নিক লাইনের নিচে ক্লোজ হয়েছে। তো এখন একটা গ্রিন ক্যান্ডেল এই নিক লাইনটাকে রিটেস্ট করতেছে, তার উপরে আছে একটা আপনার 100 EMA লাইন, 100 EMA লাইনে যেই চিকন করে লাইনটা, এটা হচ্ছে 100 EMA লাইন। এখান থেকে 3বার রিজেকশন খেয়ে ইথেরিয়াম নিচে চলে আসছে। তো যদি এই সবুজ এই ক্যান্ডেল যেটা ক্রিয়েট হইতেছে, এটা যদি ইথেরিয়ামে আপনার ধরেন রেড লাইনের নিচে ক্লোজ হয়, আগামীকাল সকাল 6টার আগে যদি রেড লাইনের নিচে ক্লোজ হয়, তাহলে আমরা ইথেরিয়ামকে এগেন একটা ডাম্প দেখবো। যেমনটা হতে পারে সেটা হচ্ছে আপনি যদি এটা নিচে রেড লাইনের নিচে ক্যান্ডেলটা ক্লোজ হয়, তাহলে এগেইন এই সাপোর্টটাতে দেখতে পারি, বা একদমই যদি বিটকয়েন ড্রপ করে তাহলে এখানেও দেখতে পারি। বাট এতটুকু আসবেন আশা করি খুব দ্রুত, যদি বিটকয়েন খুব খারাপ কিছু না হয়। বাট আমরা এতটুকুতে ইজিলি দেখতে পারি। এখান থেকে হয়তো এগেইন এসে এখান থেকে আবার সাপোর্ট পেয়ে আবার উপরে যাবে। বাট এই যে এতটুকু মানে 1200 বা 1300-র দিকে এত তাড়াতাড়ি আসবে না, যদি বিটকয়েনে তেমন খারাপ কিছু না হয়। আর বিটকয়েনের ক্ষেত্রে আবার DXY ফলো করতে হবে। তো এই হচ্ছে ইথেরিয়ামের বিষয়। আর ইথেরিয়ামের যে আপডেটগুলো আছে, মানে ইম্পর্টেন্ট কিছু আপডেট, ওইগুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। সো এই ছিল আজকে।